1,37,51,125 টাকা ফুরফুরা শরীফ থেকে নিয়ে এসে আমি খরচ করছি। আমি 3,30,00,000 টাকার টোটাল কাজের কি প্রস্তাব দিয়েছি, কেউ চাইলে আমার কাছ থেকে নিতে পারে, আমার হাতে আছে। 1 নম্বর, সবটা আমি দেবো, পাবলিক ডোমিনে করবো, এটা আমার হাতে আছে। এটা টোটাল 3,30,00,000 টাকার কোথায় কোথায় আমি কাজ কি করতে চাইবো সেটা জমা করেছিলাম। এবার আসা যাক, আমি 3,30,00,000 টাকার যে কাজ জমা করেছিলাম সেখানে আমাকে ডিলে করিয়ে 1,99,09,158 টাকার কাজ করার সুযোগ দিয়েছে। অর্থাৎ টেন্ডারটা ছেড়েছে, ঠিক আছে, থাকলো তাহলে প্রায় 1,30,00,000 টাকা, তাই তো? বাকি রইল। নওশাদ সিদ্দিকী বলেছিল 30 লাখ বাকি থাকলে বাড়ি থেকে এনে করে দেবো, আর 3 কোটি বাকি থাকলেও বাড়ি থেকে করে দেবো, ঘোষণা দিয়েছিলাম তো। তাহলে ঘোষণার সাথে জবানের সাথে কথার মিল রাখতে হবে কি হবে না? হবে কি হবে না? আমি এখান থেকে বলছি নওশাদ সিদ্দিকীর উদ্যোগে, হ্যাঁ, গাঁটের টাকা দিয়ে 1,37,51,125 টাকার কাজ চলছে আমার। কি বলছি বুঝতে পারছেন না? তালিটা ছোট হয়ে গেল ভাই। 1,37,00,000 টাকা ভাই বাড়ি থেকে দিতে হচ্ছে। কথা দিয়েছিলাম, কি বলছি বুঝে আসছে? 3,30,00,000 টাকার মধ্যে 1,99,09,158 টাকার কাজ টেন্ডার ছেড়েছে, কাজ হয়েছে। কিন্তু বাকি প্রায় 1 কোটি আমি আরো 6,60,283 টাকার এক্সট্রা কাজ করে দিচ্ছি আমার 3,30,00,000 ওপরে। ভালো করে বোঝার চেষ্টা করো, হিসাব নালে গুলিয়ে যাবে। প্রথম কথা হচ্ছে, আপনাদের এখানে হিসাবে 5 বছরে একজন এমএলএ 3,30,00,000 টাকার কাজ করবে, তার মধ্যে সবটাই সরকারি টাকা। সরকারি টাকায় কাজ প্রায় 2 কোটি টাকা। তাহলে 1,30,00,000 টাকা কোথায় গেল? আমি ঘর থেকে এনে দিয়ে কাজ করেছি। এবার কোথায় কোথায় কাজ করেছি না করেছি এটা প্রশ্ন থাকতে পারে তো? এটা তো বড় প্রশ্ন, এটাই বড় প্রশ্ন। তো সেই প্রশ্নগুলো যদি শোনার এনার্জি থাকে ভালো কথা, আমি একটা একটা করে বলতে পারি। আর নালে মিডিয়া বন্ধুরা যদি জানতে চান, আমি ছবি তুলে আমি দিতে পারি। তার আমি অঞ্চল ধরে ধরে বলবো কি? হ্যাঁ, অঞ্চল ধরে বলি, পার্টিকুলারটা মিডিয়া বন্ধুদেরকে আমি কাগজ দিয়ে দেবো। এটা হচ্ছে বামনঘাটা অঞ্চলে 10,27,527 টাকার কাজ আমি করেছি এমএলএ ল্যাডের। ঠিক আছে, কি করেছি মিডিয়ার বন্ধুরা জানতে চাইলে ছবি নিতে পারে না। এবার আসা যাক চালতাবেরিয়া অঞ্চল। চালতাবেরিয়া অঞ্চলে এমএলএ তহবিল থেকে 27,44,400 টাকার কাজ করেছি আমি। আচ্ছা, এটা কি? এটা 2,86,000। আচ্ছা, আর চালতাবেরিয়া অঞ্চলে আমার যে গ্যাপটা রয়ে গেছে 1,30,00,000 টাকার পূরণ করতে হবে, তো ওর মধ্যে 2,86,800 টাকার আমি কাজ করেছি আমার নিজের টাকা দিয়ে। এবার আসা যাচ্ছে ভগবানপুর অঞ্চল। এমএলএ তহবিল থেকে, অর্থাৎ বিধায়ক তহবিল থেকে কাজ করেছি আমি। কাজ হয়েছে 25,81,200 টাকার, হ্যাঁ 25,81,200 টাকার কাজ এমএলএ তহবিল থেকে। আর আমার ওই গ্যাপ পূরণে আমি খরচ করেছি 8,60,400 টাকা। এবার আসি পোলেরহাট 1 নম্বর অঞ্চল। বিধায়ক তহবিল থেকে 17,20,800 টাকার কাজ। হ্যাঁ, দাঁড়াও না। এবার আসছে ভোগালী 2 নম্বর অঞ্চল। বিধায়ক তহবিল থেকে খরচ হয়েছে 10,10,325 টাকা।
যারা এতদিন করে কামিয়ে খাচ্ছিল আমার নামে 4টে পোস্ট করে আজ থেকে গেল তো তাদের? না, আমি অত মন থেকে খারাপ ছেলে নয় ভাই। তাদেরও আমি করে কামিয়ে খাওয়ার জায়গা ছেড়ে আজকেও যাব আমি। বুঝতে পারছেন না কি বলছি? আরে 4টে পোস্ট করলে যদি 500 টাকা পাই, একটু 4টে পোস্ট করার জায়গা একটু ছাড়তে হবে না তাদেরকে? আমি তাদেরকেও সুযোগ দেবো। এবার আসা যাক প্রাণগঞ্জ অঞ্চল। এমএলএ তহবিলের মোট খরচ 13,10,400 টাকা। আর আমি আমার উদ্যোগে যে খরচ করেছি 17,20,800 টাকা, মানে এমএলএ লাডের থেকে বেশি টাকা। এইবার আসছি আমি বেওতা 1 নম্বর অঞ্চল। বিধায়ক তহবিলের মোট খরচ হয়েছে 5,73,600 টাকা। আর আমি আমার উদ্যোগে যেটা হয়েছে 8,60,400 টাকা। ওরা দেখতে পাই না কেন বলুন তো? আমি তো ফিতে কেটে উদ্বোধন করি না, আমি চুপচাপ কাজটা করিয়ে নিয়েছি। কয়েকটা জায়গায় জানতে পেরে গিয়ে একটু ডিস্টার্ব করছে, কাজ সেগুলো চলছে, চাপ নেই। আচ্ছা, এই পালালো, কাগজ পালালো, ধরো ধরো ধরো। এবার আমি ঘোষণা করছি শানপুকুর অঞ্চল। এমএলএ ল্যাডের খরচ হয়েছে 16,03,921 টাকা। এবার আমি ঘোষণা দিচ্ছি নারায়ণপুর অঞ্চল। এমএলএ ল্যাডের খরচ হয়েছে 24,30,138 টাকা। আমি আমার উদ্যোগে গাঁটের টাকা খরচ করেছি 14,34,000 টাকা। আমার বড় ভাইয়ের একটা ঘোষণা দিয়েছিল হসপিটালের কথা, জমির সমস্যা নিয়ে হয়ে উঠতে পারেনি। তবে আমি কথা দিয়েছি, আপনাকে একটা কথা দিয়ে যেতে পারি, সৃষ্টিকর্তা যদি আমাকে প্রাণে বাঁচিয়ে রাখে, ভাঙড়কে বড় ভাইজানের স্বপ্ন আমি পূরণ করব দায়িত্ব নিয়ে, এটা বলে যাচ্ছে। আর যদি কোনো সহায়দায় ব্যক্তি অন্তত জমির জন্য এগিয়ে আসে তাহলে তো শোনাই সহাগা। আসা যাক পোলেরহাট 2 নম্বর অঞ্চল। বিধায়ক তহবিল থেকে মোট খরচ করছি ওখানে আমি 11,04,581 টাকা। আর বিধায়কের আমার নিজের উদ্যোগে যেটা খরচ করছি 14,34,000 টাকা। জাগলগাছি অঞ্চল, ভাঙড় 1 নম্বর ব্লক। বিধায়ক তহবিলের মোট খরচ হয়েছে 16,12,800 টাকা। আর আমি আমার উদ্যোগে খরচ করছি ওখানে 22,94,800 টাকা। জাগলগাছি নেতারাই বেশি হই হই করে না এটা নিয়ে। ওখানে 16, 22, 38 প্রায় 39 লক্ষ টাকার কাজ হয়েছে। আব্দুল সেলিম, তোমরা বেশি কাজ করিয়েছো, আব্দুল মান্নান ভাই, ইমরান ভাইরা। ভোগালী 1 নম্বর অঞ্চল। বিধায়ক তহবিলের মোট খরচ হয়েছে 5,13,000 টাকা। আর আমি আমার নিজস্ব উদ্যোগে খরচ করছি 22,94,400 টাকা। একটা অঞ্চল বাকি আছে, বেওতা 2 নম্বর অঞ্চল। বিধায়ক তহবিলের মোট খরচ হয়েছে 16,76,421 টাকা। বিধায়কের নিজস্ব উদ্যোগে মোট খরচ হয়েছে 11,47,200 টাকা। মোট 3,36,60,283 টাকা। একটা 5 বছরের বিধায়ক 3,30,00,000 টাকা হয়, একদিকে 6,60,283 টাকার এক্সট্রা কাজ হচ্ছে। আর সাথে সাথে এটাও বলে রাখি 1,37,51,125 টাকা ফুরফুরা শরীফ থেকে নিয়ে এসে আমি খরচ করছি। ঠিক আছে বন্ধুগণ, এবার আপনাদের একটা কথা বলেছিলাম কি, বাড়িতে বাড়িতে খামে ভরে লাস্টে ফ্ল্যাশিংটা হবে তো নাকি? এই কারো এনার্জি লস হয়ে যাচ্ছে না তো? আজকের পর থেকে বুক ফুলিয়ে চলতে পারবে তো? বুক ফুলিয়ে চলতে পারবে তো? এতটুকু মাথায় রাখবে,
আমাদের পার্টির যিনি জন্ম দিয়েছেন তার নাম আব্বাস সিদ্দিকী, যে কারো কাছে মাথা নত করেনি, কোনো অন্যায়কে প্রশ্রয় দেয়নি। তার ছোট ভাইও যদি কোনো অন্যায় করে, যেমন তারা মারে, ঠিক তার কারিমুল, ওহিদুল, আসাদুল, সাদা যারা আছে তারা অন্যায় করলে একইভাবে তারা দেয়। সবাইকে সমান চোখে তিনি দেখেন। তার আমি ছোট ভাই, একটু মাথায় রাখি। এবার কি বলতে যাচ্ছিলাম গো, সব ভুলে যাচ্ছে। এনার্জি লস হয়ে যাচ্ছে না তো কারো? লাইটিং হবে। এবার আপনাদের বলি, তাহলে সরকার আপনাকে মাত্র 1,99,00,000 টাকার কাজ করতে দিল, 1,30,31 লক্ষ টাকার কাজ করতে দেয়নি। অন্যায় করেছে কি করেনি ভাঙড়ের মানুষের সাথে? এ বলেন। আমি দিয়েছি আলাদা কথা, কিন্তু অন্যায় তো করেছে। যদি এই টাকার কাজ না করতে হতো তাহলে তো এটা লসে রান করতো ভাঙড়ের মানুষ। তাহলে এই ভাঙড়ের মানুষকে জবাব দিতে হবে সরকারকে। এই নির্বাচনে জবাব দিতে হবে কি হবে না? জবাব দিতে হবে। হ্যাঁ, জানিয়ে রাখি আপনাদের, কয়েকটা কাজ যেহেতু নির্বাচন ঘোষণা হয়ে গিয়েছে, ইনকমপ্লিট আছে কাজ, সেগুলো চলছে। নির্বাচনের বিধিনিষেধ কিছু থাকে, তার মধ্যে গেলে তাহলে আমার নামে আবার কি হবে বলুন তো? কি হবে? আমার নামে আবার মামলা দিতে সুবিধা হবে। আমি তো নির্বাচনী বিধির বাইরে যেতে পারি না, কিন্তু আপনাদের বলে যাই, সবের ডিটেলস আমাদের কাছে আছে। আপনার নিশ্চিন্তে থাকবেন, যে মনে রাখবেন আপনার বিধায়ক 5 বছর 17টা মামলা খেয়ে 42 দিন জেল খেটে নিজের সিটডারাকে বিকিয়ে দেয়নি, কারো কাছে মাথা নত করেনি। আর 1,500 টাকার ভাড়া খাটা নেতাদের কাছে মাথা নত করবে না। আপনি নিশ্চিন্তে থাকুন। আজকে ঘোষণা দেবো বলেছিলাম, খেয়াল আছে তো? কি ঘোষণা বলুন তো? এমএলএ তার 5 বছরে এমএলএ ল্যাডের টাকা কত টাকা খরচ করেছে, কোথায় খরচ করেছে, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইটাই উত্তর দেবো তো। ওদের প্রশ্নটি করতে দাও, নাহলে সংসার চলবে কি করে প্রশ্ন না করলে। যাক, সেইটারও উত্তর দেব। কি বলছিলাম, ওরা নওশাদকে হারাবার লক্ষ্য নয়, ওদের লক্ষ্য হচ্ছে এই জায়গাকে দখল করা, এখানকে উচ্ছেদ করা লক্ষ্য, ওদের প্রধান লক্ষ্য এটাই। তাই আপনাদের বলি, এমনি এমনি আর 8-9টা থানা বানায়নি। থানা বানাবার ব্যাপারটা হচ্ছে এটাই, প্রথম নওশাদকে হারাও, নওশাদকে যদি হারিয়ে দেয়, তারপরে যখন জমি দখল করতে যাবে আপনারা প্রতিবাদে নামবেন। পুলিশের ডান্ডা দেখাবার জন্য এই কটা থানা আগে থেকে বানিয়ে রেখেছে। এই চক্রান্তটা একদিনের চক্রান্ত নয়, এটুকু আপনাদের ভাবতে হবে। তাই আপনাদের বলবো, নওশাদকে হারানোটা বড় কথা নয়। যে একটা বঞ্চিত সমাজ, দলিত, আদিবাসী, হিন্দু, মুসলমান সমাজ থেকে উঠে এসে শিক্ষার কথা বলছে, স্বাস্থ্যের কথা বলছে, অন্যায়ের বিরুদ্ধে কথা বলছে, ন্যায়কে প্রতিষ্ঠার কথা বলছে, নারী অধিকারের কথা বলছে, কৃষকদের অধিকারের কথা বলছে, ছাত্র যুবকের কথা বলছে, কৃষকের কথা বলছে, ডেলিভারদের কথা বলছে, এটা ওদের কাছে পীড়াদায়ক হয়ে দাঁড়াচ্ছে। তাই নওশাদকে হারাতে হবে। তাই বন্ধুগণ, আপনাদের বলবো, একটু ভেবে চিনতে চলবেন যে আপনাদের কিভাবে ব্রেনকে ওয়াশ করার চেষ্টা করছে। ঘর দেবে বলেছে, দিলে আমার একটুও রাগ নয়, কিন্তু এতটুকু কথা বলবো, ঘর দেওয়ার জন্য যদি ভোট দেন, সেই ইঁদুরের কলে কিন্তু আপনারা পড়ে যাবেন। বন্ধুগণ, আমি আপনাদের একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, নন্দীগ্রামের বিষয়টা এখানে বলে গিয়েছিল কি? এখানে বলেছিল নন্দীগ্রামে প্রার্থী দেওয়ার ব্যাপারে। আচ্ছা, ওখানে অভিষেক বাবু কোনো একটা জায়গাতে বলেছিলেন নন্দীগ্রামে প্রার্থীর ব্যাপারে নাকি আমরা কাউকে সুবিধা করে দিচ্ছি। বামেদের নেতৃত্বরা আছে, দেখুন আমরা আলোচনা করেছি, আলোচনার ভিত্তিতে প্রথম শর্ত আমাদের বিজেপিকে আটকানো, সাথে সাথে ওই শর্তের সাথে কি ছিল? তৃণমূলকে হারানো। তাই বিজেপিকে আটকানো, তৃণমূলকে হারাবার জন্য আমরা এই 2026 সালে নির্বাচনে মাত্র 30টা সিটে লড়াই করছি। কিন্তু বিগত 5 বছরে আমরা মার খেয়ে, জেল কেটে, কেস খেয়ে, আমাদের একাধিক কর্মীকে খুন হয়ে পাহাড় থেকে সাগর পর্যন্ত আমাদের সংগঠনকে আমরা বিস্তার করেছি। আমরা চাইলে এককভাবে
50 থেকে 60টা কম করে বিধানসভায় ব্যাপকভাবে ফাইট দিয়ে ফার্স্ট সেকেন্ডে আসতে পারবো, এই শক্তি আমরা তৈরি করেছি। কিন্তু আমরা 50-60টা সিট নয়, 294টা সিটে লড়াই করতে চাই। এই 294টা সিটে দুর্নীতিগ্রস্ত চোর তৃণমূলকে আটকাতে চাই এবং সাম্প্রদায়িক বিজেপিকে পরাস্ত করতে চাই। তাই সেই জন্য স্যাক্রিফাইস করে মাত্র 30টা সিটে আমরা দাঁড়িয়েছি। এই 30টা সিটে দাঁড়ানোর জন্য আমাদের পার্টির মধ্যেও অনেকে মনক্ষুণ্ণ হয়েছে, পার্টির একটু ক্ষতিও হয়েছে, কিন্তু পার্টির ক্ষতিটা আমার কাছে বড় কথা নয়। বাংলার না ক্ষতি হয়ে যায়, বাংলার নাগরিকের না ক্ষতি হয়ে যায়, সেটাই আমাদের পার্টির কাছে বড় বিবেচ্য। তাই বাংলার স্বার্থে, বাংলার নাগরিকের স্বার্থে আমরা 30টা সিটে নিজেদেরকে গুটিয়ে রেখে এই লড়াইয়ে নেমেছি। যে লড়াইয়ে জিততে হবে, এখানে কোনো জিতা ছাড়া কোনো অপশন নয়। বা ক্ষমতায় আসতে হবে, বাম আইএসএফ ক্ষমতায় আসছে, সেই লক্ষ্যে আমরা নেমেছি। তাই 30টা সিটের মধ্যে নন্দীগ্রামটাও আমাদের ভাগে আসে। কিন্তু দুর্ভাগ্য, বামেদের সাথে আলোচনা করার পরও বামেদের একটা অন্যতম শরিক দল সিপিআই ইচ্ছাকৃতভাবে আইএসএফ এর সিটে ডবল সিট দিয়েছে। সুতরাং আপনারা মনে রাখবেন কথা, যে আইএসএফ নন্দীগ্রামে সিপিআই এর সিটের উপরে দেয়নি, বরঞ্চ নন্দীগ্রামটা আইএসএফ এর ভাগে পড়েছিল। বামেদের একটা শরিক দল সিপিআই ইচ্ছাকৃতভাবে ওখানে কাউকে সহযোগিতা বা যে কোনো বিষয় আমি প্রসঙ্গে যাব না, আমাদের সিটের উপরে ওরা সিটকে চাপিয়েছে। মাথায় থাকবে, আমরা কারো সিটের উপরে সিট দিয়ে ভোট কাটতে যাইনি। আমাদের ভাগের সিটে আমরা দিয়েছিলাম। 30টা সিটে আমাদের আলোচনা হয়েছিল। আমরা দেখেছেন 31টা কোনো জায়গায় প্রার্থী দিচ্ছি একটা এক্সট্রা, কেউ বলতে পারবে? কিন্তু আমাদের এইরকম 4টে সিটে প্রার্থী এক্সট্রা দিয়ে দিয়েছে বামেদের শরিক দল। কোথায়? একটা হচ্ছে নন্দীগ্রাম, একটা হচ্ছে খানাকুল। তাহলে বলতে পারে খানাকুলে কাউকে জিতাতে গেছি। একটা মধ্যমগ্রাম, এবারে আমরা জিতছি মধ্যমগ্রামটা। খানাকুল ব্যাপক ফাইটিং এ আছে। 3 নম্বরে হবে তৃণমূল, সেই জায়গা তো আমরা পৌঁছে দিয়েছি। আর একটা হচ্ছে আপনার নন্দীগ্রাম, একটা বাসন্তী। 4টে সিটে বামেদের শরিকরা প্রার্থী দিয়ে দিয়েছে। বুঝতে পারছেন কি বলছি? আমরা কারো ঘাড়ে পা তুলিনি, কেউ আমাদেরকে ডিস্টার্ব করছে। শুধু তাই নয়, আপনি কুচবিহারে খোঁজ নিয়ে দেখুন, সিপিআইএম এর সিটে ফরওয়ার্ড ব্লক প্রার্থী দিয়েছে কুচবিহারে। এটা একটা বদমাইশ এটা করেছে। দেখ, এইগুলো আপনাদের ছোট ছোট বিষয়গুলো আপনাদেরকে ক্লিয়ার রাখতে হবে। আর একটা ছোট বিষয় হচ্ছে, এবারে ভাঙড়ে ইভিএম মেশিন কটা হবে আপনারা জানেন? জানেন সবাই? 2টো হবে তো। ভোটটা ক জায়গায় দিতে হবে? এক জায়গাতেই দিতে হবে। কিভাবে, কোন জায়গায় দেবেন? কোন জায়গায় দেবেন? এসেছে ইভিএম মেশিন। 1, 2, 3, 4, 5 আমার নাম লেখা থাকবে, মোহাম্মদ নওশাদ সিদ্দিকী। তারপরে আমার ছবি থাকবে, তারপরে খামচিহ্ন থাকবে, তারপরে একটা সুইচ থাকবে। এই আওয়াজ হবে, মানে কাজ হয়ে গেছে। নটোরিয়াস ক্রিমিনালকে বিদায় দাও, এই আওয়াজ বলে দেবে। বুঝতে পেরেছ? নাম থাকবে, ছবি থাকবে, খামচিহ্ন থাকবে, তার সোজাসুজি। ঠিক আছে? এই ভোট দেওয়ার সাথে সাথে আপনাদের আরেকটু কাজ করতে হবে। হয়ে গেল, সুইচ মারলেন, তার 2-4 সেকেন্ডের মধ্যে দেখবেন একটা ছোট্ট বাক্স মতো থাকবে, একটা স্লিপ কেটে ওই বাক্সের মধ্যেই পড়ছে। একটু চোখটা রাখবেন, ওখানে খামচিহ্ন ছবি হবে আর আমার নামটা লেখা উঠবে। এটা হবে। বাই চান্স মেশিন যদি গন্ডগোল করে, অন্য কিছু আসতে পারে, সঙ্গে সঙ্গে আপনারা বেরিয়ে আমাদের যারা নেতৃত্ব আছে তাদেরকে বলে দেবেন এই ধরনের ঘটনা চলছে। আমার কাছে খবর আছে একটু ইভিএম মেশিন নাকি চেঞ্জ হবে। বুঝতে পারছেন তো? হ্যাঁ, 62টা চেঞ্জ করতে পারে। বড় বড় অফিসাররা নাকি যুক্ত। যা করছে করুক, এতটুকু বলে দিচ্ছি, এটা 2021 নয়। ওহিদুল, কারিমুল, আসাদুল, হাসানুর, রাইনুর, প্রচুর আমাদের জাহাঙ্গীর ভাই থেকে শুরু করে ডাক্তার যারা আছেন, প্রচুর পুলিশকে দিয়ে তারা কাটিয়েছে, জেল খাটিয়েছে, আটঘাট সব শিখে গেছে। কোথায় ইভিএম ঢুকাতে হবে আর কোথা থেকে বার করতে হবে ভালো জানে। এইগুলো হচ্ছে, আমি বলছি আপনাদের চুরি ফুরি নয়, এইগুলো হচ্ছে মার্কেটটা একটু গরম করে রাখছে। কি জন্য? ওদের দলের লোকেদেরকে একটু মানসিকভাবে বুস্ট আপ করতে চাইছে, আর কিচ্ছু নয়। যে তোরা যাই করবি কর, আমি ইভিএম চেঞ্জ করলেও জিতে যাব। অত সহজ? তোমাকে আমরা কি খালি মাঠ দিয়ে দেবো নাকি? হ্যাঁ,
তোমার রেফারিও থাক না, তোমার রেফারি যা আছে লাইসম্যান তুমি সব নাও, আমরা 11খানা যা আছে না 13টা অঞ্চলে তোমাকে বুঝিয়ে দেবে ভালো করে। তারপরে আমাদের বামপন্থীর নেতৃত্বরা আছে সিনিয়র মোস্ট, তারা জাহাঙ্গীর ভাই কোথায় গেল গো, আচ্ছা যারা আছে তারা ভালো করে বুঝিয়ে দেবে। তাই বন্ধুগণ, এগুলো নিয়ে আপনারা ব্যস্ত হবেন না, আপনারা শুধু খামারে ফলিয়ে দেন, খেতে ফলিয়ে দেন, আর খামারটা এরা বুঝে নেবে। তারপরে তো মায়েরা আছে, কি মায়েরা? বন্ধুগণ, আমি আপনাদের বক্তব্য আর বেশি করবো না, রাত্রে 8টা বাজতে চলেছে। আমি এতটুকু বলবো, কাগে কান নিয়ে চলে গেলে কাগের দিকে তাকাবার দরকার নাই, নিজের কানে হাত দিয়ে একবার দেখুন কান আছে কি না নাই, 1 নম্বর কথা। দ্বিতীয় নম্বর কথা হচ্ছে 2021 সালে ভাঙর দৃষ্টান্ত তৈরি করেছিল, তাই 2026 সালে দিকে দিকে একটাই আওয়াজ, যেখানেই যাচ্ছি যেখানেই কান পাচ্ছি, সেই দেগঙ্গা হতে পারে, আমডাঙ্গা হতে পারে, মধ্যমগ্রাম হতে পারে, দমদম উত্তর হতে পারে, অশোকনগর হতে পারে, যেখানেই কান পাচ্ছি যেখানেই যাচ্ছি একটাই কথা, 2011-র মতো ভুল করব না। ভাঙরের বীর পুরুষেরা, ভাঙরের বীরাঙ্গনারা সুরতের বিপক্ষে গিয়ে নওশাদ ভাইজানকে জিতিয়ে প্রমাণ করে দিয়েছে, মানুষ যাকে ভোট দেয় সেই জেতে, কোনো বিজেপি তৃণমূলের বাইনারি হয় না। অর্থাৎ রাজ্যের মানুষ আজকে দিকে দিকে ভাঙর 2 তৈরি করতে চলেছে। গর্বের সাথে বলি, আজকে তারা ভাঙরকে ফলো করছে। তাই আপনাদের বলবো, এই 2026 সালে আবার নতুন দৃষ্টান্ত তৈরি করব, যেটা 2031-এ ভাঙরকে ফলো করবে। রাজি আছেন আপনারা? রাজি আছেন? রাজি আছেন আপনারা? তার দৃষ্টান্তটা কি হবে? রাজ্যের মানুষকে বার্তা দিয়ে দেওয়া, যে কোনো বোমবাদা নেতাকে, কোনো নটোরিয়াস ক্রিমিনালকে ভাঙর ভোটে জিতে পাঠাবে না, বরঞ্চ তার বিরুদ্ধে ভোট করিয়ে তাকে খালি হাতে মৌখালিতে পাঠিয়ে দেবে। তাই হবে তো নাকি মায়েরা? আর এটা যখন 2031 সাল আসবে, যখন রাজনৈতিক দলগুলো প্রার্থী চয়ন করবে, তারা সংযত হয়ে করবে, কারণ ভাঙর মডেল তৈরি করে দিয়েছে। 21-এর মডেল 26-এ ফলো হচ্ছে, 26-এর মডেল 31-এ ফলো হবে। সুতরাং তখন কি হবে? প্রার্থী যাচাই বাছাই করবে ওই বোমবাদা নেতা, নটোরিয়াস ক্রিমিনাল, ভাষার গান জান নাই, স্টেজে উঠে তুই তুকারি গালিগালাজ করা, এই নেতাদেরকে আর আইনসভার লড়াইয়ে টিকিট তারা দেবে না। আর যাদেরকে দেবে, শিক্ষিত মার্জিত, যারা আইনসভার মধ্যে গিয়ে জনগণের কথা বলবে, বাংলার কথা বলবে, শিক্ষার কথা বলবে, স্বাস্থ্যের কথা বলবে, মহিলার অধিকারের কথা বলবে, মহিলা নিরাপত্তার কথা বলবে, আপনার আমার ভালো থাকার কথা বলবে, সৌহার্দ্যপূর্ণ আচরণ করবে, সৌজন্যমূলক আচরণ করবে, রাজনীতির লড়াই রাজনীতির ময়দানে রাজনৈতিকভাবে করবে, তারা বেশি বেশি করে জিতে আগামী দিনে বিধানসভায় যাবে। তাই 26-এ তৈরি করতে হবে তো নাকি? রাজি আছেন? আচ্ছা, আমি 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 জানতে চাই, একদিকে জোড়া ফুল আর একদিকে খাম, কোনটা গ্রহণ করবেন? কোনটা গ্রহণ করবেন? কারণ নিশ্চিতভাবে আপনি বুঝতে পারছেন জোড়া ফুলের দায়িত্বে কার আছে। 2021 থেকে 19 থেকে 21 থেকে 23, যতক্ষণ না পর্যন্ত এই নটোরিয়াস ক্রিমিনালটা দায়িত্ব পেয়েছিল, ভাঙড়ে খুন খারাপি হয়েছিল। ভাঙড়ে খুন খারাপি হয়েছিল, ভাঙড়ে তৃণমূল ছিল না, আমাদের নামে তখন মিথ্যা কেস হতো না, আমাদের ছেলেদেরকে মিথ্যাভাবে অ্যারেস্ট করতো না, হতো ঠেলাঠেলি হতো, খুন খারাপি হতো না। যেই ওনাকে দায়িত্ব দিল, তারপর থেকেই ভাঙড়ের নেতাদের, তৃণমূলের নেতাগুলোকেও খুনি বানিয়ে দিল। উনি খুনি বানিয়েছে এই নেতাগুলোকে। এত হিংস্র ছিল না, ভাঙড়ের তৃণমূলের নেতাদের কানে বিষ ঢুকিয়ে ঢুকিয়ে খুনি বানিয়েছে। তাই ভাঙড়ের তৃণমূলের নেতাদেরকেও বলবো, এখান থেকে চলে যাবে, এখান থেকে বেরিয়ে যাবে, আপনার নামে খুনের মামলা থেকে যাবে, আপনার কপালে খুনের অভিযোগ থেকে যাবে। তাই সতর্ক হন, এই নটোরিয়াস ক্রিমিনালটাকে এখান থেকে বিদায় দেবো আমরা। ক্যানিং পূর্বকে শোষণ করেছে, ক্যানিং পূর্বকে ধ্বংস করেছে, এবার ভাঙড়ের দিকে নজর পড়েছে, ভাঙড়ে মধুর হাঁড়ি আছে, সেটাকে শোষণ করবে, ভাঙড়কে ধ্বংস করবে। তাই আপনাকে আমাকে প্রত্যেককে তৈরি হতে হবে, ভাঙড়কে ওই নটোরিয়াস ক্রিমিনাল মুক্ত করতে হবে, ওই নটোরিয়াস ক্রিমিনালের হাত থেকে ভাঙড়বাসীকে মুক্ত করতে হবে। রাজি আছেন? রাজি আছেন তো নাকি? তাহলে আগামী 29 এপ্রিল ইভিএম মেশিনের
5 নম্বর বুদাম টিপবেন। দুটো ইভিএম থাকলেও ঘাবড়ে যাবেন না। 5 নম্বরে আমার নাম থাকবে, ছবি থাকবে, খাম চিহ্ন থাকবে, তার পাশেই আপনারা সুইচ টিপে দেবেন। আর একটা কথা বলে দিই, গতবারে আপনাদের যে নির্বাচন হয়েছিল তার থেকেও ভয়ঙ্কর নির্বাচন এবার ভাঙড়ে আমরা করাবো। টু শব্দ দেব না, যার ভোট সে দেবে। অনুরোধ করছি এতটুকুই, কেউ ধমকানো চমকাতে যদি চায় ঘরের মধ্যে ঢুকে যাবেন না। একদিন যদি ঢুকে যান আগামী যুগ যুগ ধরে কিন্তু ঘরে ঢুকে থাকতে হবে। ঠিক ক্যানিং পূর্বের মানুষদের জীবনতলায় প্রোগ্রাম করতে যাচ্ছি, স্যাটার নামিয়ে দিচ্ছে। মৌখালিতে প্রোগ্রাম করতে যাচ্ছি, স্যাটার নামিয়ে দিচ্ছে, রুজি রুটি বন্ধ করে দিচ্ছে। বলার সাহস নাই, ভুল লোককে ভোট দিয়েছে বলে। তাই ভাঙড়ের মানুষকে বলবো, ভুল জায়গায় ভোট দিয়ে আপনার স্বাধীনতাকে হরণ হতে দেবেন না। আপনার ভোট বামেদের সমর্থনে খাম চিহ্ন দাঁড়িয়েছে, সব ভোট খাম চিহ্নের পক্ষে দেবেন এবং ওটার হাত থেকে ভাঙড়কে মুক্ত রাখবেন নটোরিয়াস ক্রিমিনালের হাত থেকে। এবার আমি একটু ঘোষণা করি, তারপরে একটু ফ্ল্যাশ জ্বালাতে হবে তো নাকি? হ্যাঁ, আচ্ছা, আর একটা আমি ঘোষণা দিয়ে যাবো। এটা কালকে নেবো, কালকে বলে দাও, কালকে নেবো এটা, বা 29 তারিখে ভোট, তার আগে নিয়ে নেবো। ওই ওটা ওর হাতে দিদাও, শরীফ 29 তারিখে ভোটের আগে নিয়ে নেবে।